আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সারাদিন আমি যা যা করেছি তার কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার বিছানাটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি একটু ফার্নিচারগুলো মুছে নেব। এই তো ওয়াল ক্যাবিনেটটা কিন্তু অনেক ময়লা পড়েছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, তবে অনেক ধুলাবালি যে কোত্থেকে আসে বুঝতেই পারি না। তো ময়লাগুলো একটু মুছে নিচ্ছি। তো যত বেশি এই ফার্নিচারগুলোর ডিজাইন থাকে সেই ডিজাইনে কিন্তু ধুলা ময়লা কিন্তু আটকে আটকে থাকে, আর নোংরা থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো দু একদিন পর পরে কিন্তু এগুলো মুছতে হয়। আর আমরা মেয়েরা তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, রান্নাঘরে বেশিরভাগ সময় আমাদের কেটে যায়। আর সারাদিন কিন্তু টুকটাক সব ধরনের কাজে করতে হয়, কোনো সময় কিন্তু আমাদের ছুটি হয় না। তো প্রত্যেক দিনের রুটিনে কিন্তু এইগুলো কাজ আমাদের করা। তো ফার্নিচারগুলো আমি মুছে নিয়েছি, তারপরে হচ্ছে ফ্রিজটাও খুব ভালো করে আমি মুছে নেব। ফ্রিজটাও আমি মুছে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই পাশটাই হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা কিন্তু খুব একটা বড় না, ছোট। তারপরে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নেব। তো অফ ক্যামেরায় কিন্তু আমরা নাস্তা করে নিয়েছি, তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি। আর এই তো ঘর গোছানো, ঝাড়ু দেওয়া সব কাজগুলো সেরে নিই, তারপরে রান্নার দিকে যাব, দুপুরের রান্না। এখন ফ্রিজ থেকে একটু সবজি বের করে নেব, তাই ফ্রিজটা খুলে আমি করলা বের করে নেব। আমি আজকে করলা ভাজি করব আর ডাল। তো ফ্রিজে কিন্তু বেগুন, সিম, পটল সব তরকারি আছে, মিষ্টি লাউ আছে, তবে আজকে আমি করলা ভাজি করব। তো করলাগুলো আমি বের করে নিচ্ছি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর এইদিকে ডাল সেদ্ধ দিয়েছি। আর এটা এখন করলা ভাজি করে নেব, তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই ধরনের কড়াইতে কিন্তু করলা ভাজিটা বেশি ভালো হয়, আর তা খুব তাড়াতাড়ি হয়। তো একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু সফট করে ভেজে নিয়েছি। তারপরে করলাগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে কিন্তু আলুও দিয়েছি, কারণ শুধু করলা দিলে কিন্তু ভালো লাগে না এই ভাজিটা। সঙ্গে যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচের থেকেও একটু কম, কারণ করলা ভাজিতে হলুদ গুঁড়া খুব বেশি দিতে হয় না। আর অন্য কিন্তু কোনো মশলাও ব্যবহার করতে হয় না, এইটুকুতেই হয়ে যায়। তো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, তারপরে ঢাকনাতে ঢেকে 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট ঢেকে রান্না করেছি, তারপর কিন্তু আর ঢাকনাটা দেবো না। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, আর এই 5 মিনিটে করলা আর আলু অনেক সফট হয়ে আসবে, আর সেদ্ধ হয়ে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি। তো ঢাকনাটা তুলে নিয়েছি, তারপরে এভাবে নেড়ে চেড়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আর ঢেকে কিন্তু দেব না, কারণ ঢেকে রান্না করলে করলা ভাজিটা তেতো লাগবে, আর এইভাবে খোলা রেখে করলা ভাজিটা করলে কিন্তু তেতো লাগবে না। তো কিছুক্ষণ পর পর এভাবে ছড়িয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি। তো করলা ভাজি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না যদি এই ধরনের কড়াইতে ভাজি করা হয়। তো আমার ভাজিটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি ভাজিগুলো। আর এখন ডাল বাগাতে নেব, তার জন্য চুলে একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে একটা শুকনা মরিচ আর দিয়েছি থেতো করা রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজ আর রসুন, তখন 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দেওয়ার পরে আরও একটু ভেজে নেব, পেঁয়াজ আর রসুনটা আর একটু লাল লাল হয়ে আসবে, ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে। তো এটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন, তারপরে আমি ডাল দিয়ে দিচ্ছি। তো ডাল দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু খুব বেশি ভালো লাগে, একটু পাতলা পাতলা ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। পাতলা ডালের এক স্বাদ, আর ঘন ডালেরও কিন্তু অন্যরকম ধরনের স্বাদ। তো দুই ধরনের কিন্তু ভালো লাগে। আর এই তো আমার রাইস কুকারে ভাতও হয়ে গিয়েছে, আর দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই ভাতের চাল কিন্তু আমাদের বাড়িতেই সেদ্ধ করে,
আমরা নিয়েছি নিজের জমির ধানের চাল। তো রান্না শেষে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো চুলাটা খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর যে হাঁড়ি পাতিলগুলো বেরিয়ে এসেছিল, থালা বাসন, এগুলো আমি ধুয়ে নিয়েছি। তো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি রান্না শেষে, তারপর গোসল সেরে। তো দুপুরের আজকের আমাদের খাবার হচ্ছে ডাল, ভাজি আর ভাত। তো এখন দুপুরের খাবার খাবো, তার জন্য আমি থালায় বেড়ে নিচ্ছি ভাত। আর এই করলা ভাজিটা কিন্তু আমার অনেক প্রিয়, আমার অনেক ভালো লাগে এই করলা ভাজি। আজকে এখানেই বিদায় নেব। তবে তার আগে বলছি যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।